নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ক্ষীর ভাপা পিঠের রেসিপি। খুবই কম সময়ে একদম দারুণ হয় খেতে। সব পিঠে তো অনেক রকম খেয়েছো বন্ধুরা, এইভাবে একবার ক্ষীর ভাপা পিঠে বানিয়ে খেয়ে দেখো, খুবই দারুণ হয়। দেখো একদম কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। তো দীপার রান্নাঘরে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করব। আর একটাই অনুরোধ, যাতে ভিডিওটা দেখা শুরুতে একটা লাইক দিয়ে পুরো শেষে একটা কমেন্ট করো বন্ধুরা। আর স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে বন্ধুরা। তো আজকে ভিডিওটা শুরু করব, এখন দেখতে থাকো আমার পুরো ফুল রেসিপি। মেজারিং কাপের আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে প্রথমে আমি গুঁড়ো করে নেব। এখানে আমি সুজিটা গুঁড়ো করে নিয়েছি। দেখো একটু দানা দানা আছে, তো আমার দানা দানাই রাখতে হবে। তো সুজিটা একটা পাত্র নিয়েছি, ঢেলে নেব। আর এখানে দিব আমি একটা কাপে 1 কাপ দুধ। একটু একটু করে একটা সুজিটাকে মেখে নেব সুন্দর করে। তো আমার এখানে 1 কাপ দুধ পুরোই লাগবে, তো আমি অল্প অল্প দিয়ে আমি সুজিটা, তো দেখো এখানে 1 কাপ পুরো দুধ দিয়েছি আমি। তো এইটাকে আমি 10 মিনিটের জন্য একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রাখবো। আমি দেখাচ্ছি বন্ধুরা। তো এখানে দেখো আমার ব্যাটারটা একদম রেডি। তো ব্যাটারে ঘনত্বটা দেখে নাও, বেশি ঘনও রাখবে না আর বেশি একটা পাতলাও রাখবে না। তো এখানে দিয়ে দিব আমি সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দিব 1/2 চামচ বেকিং সোডা, আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে সুন্দর করে আমি মিক্স করে নেব ব্যাটারের সাথে। তো এর চেয়ে আর পাতলা করবে না এই ঘনত্বটা। সামনে যে বাটি পেয়েছি ওরকমই এক সাইজে 2টো বাটি নিয়েছি। তো এখানে আমি ব্যাটারটা, এখানে আমি বাটিতে তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে। এখানে 1 চামচ আমি ব্যাটার দিয়ে এখানে নারকেল গুড় দিয়ে খিসা করে রাখা আমি দিয়ে দিব। তো এইভাবে একটু দিয়ে আবার 1 চামচ ব্যাটার দিয়ে দিব। তো তোমরা যে কোনো সাইজের বাটি নিতে পারো। তো একটু ট্যাপ ট্যাপ করে নেব। এখানে আরেকটা দিয়ে দিব, আর সামান্য নারকেল খিসা দিয়ে দিব। এটা আমি আগের থেকে বানিয়ে রেখেছিলাম। এখানে মনে হচ্ছে আমি একটু বেশি দিয়েছি। তো এখানে পরিমাণ মতো 2টো বাটি আমি দেওয়া হয়ে গেছে। তো বাটি নিয়েছি, এখানে বসিয়ে দিব। একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আগের থেকে জল গরম করে, এটা আমি বসিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিব। এখানে 10 মিনিট আমি হতে দিব ভাপে। দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমার একটা পিঠা হয়ে গেছে। তো তোমাদের যদি বড় ফুটো থাল থাকে তো ওটাতে একসাথে 3টা 4টে বানাতে পারো। তো আমি এখানে একটা করেই বানালাম। তো এখানে আরেকটা আছে, ওটাও দিয়ে দিব। এটা নামিয়ে নেব। আমি আরেকটা দিয়ে দিব, ঢাকা দিয়ে দিব 10 মিনিটের জন্য। এটা ঠান্ডা হলে আমি ডিমোল করতে হবে, না হলে ভেঙে যাওয়ার চান্স আছে। তো এটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, এখানে আমি নামিয়ে নিয়েছি 2টো, আর এখানে এটা ঠান্ডা হয়ে গেছে। এটা আমি ডিমোল্ড করে নেব চাকুর সাহায্যে, এভাবে ডিমোল্ড করে নেব।
তো সব সময় একটু এই কথাটা মনে রাখবে যে এটা ঠান্ডা না হলে ডিমোল্ড করতে গেলে এটা জিনিসটা ভেঙে যাবে। তো এভাবে তো দেখো কতটা সুন্দর হয়েছে। তো এখানে আমি নামিয়ে নেব। তো এখানে আমি আরেকটা ঠান্ডা হয়ে গেছে, তো এটা আমি ডিমোল্ড করে নেব এইভাবে। একইভাবে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব বড় কাপের 1 কাপ গরুর দুধ। আর দুধটাকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা সুন্দরভাবে ক্ষীর করে নিয়েছি। এখন দিয়ে দিব আমি ছোট বাটির 1 বাটি চিনি। তো চিনিটার সাথে ভালোভাবে ক্ষীরটাকে নাড়িয়ে চাড়িয়ে নিব। তো এখানে আমার চিনিটা গলা অবধি ক্ষীরটাকে আমি একটু ভালোভাবে নাড়িয়ে নেব। আমার ক্ষীরটা সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। তো 4টে পিঠে আমি সুন্দর করে দিয়ে দিব। আর ক্ষীরটা দিয়ে আমি ওপরে একটু লাগিয়ে দেব। ক্ষীর ভাপা পিঠে একদম রেডি। এখানে একটু গার্নিশ করে নিব। এখানে আমি একটু কেশর দিয়ে দিব। তো তোমরা চাইলে যে কোনো ফ্রুটস, ড্রাই ফ্রুটস দিতে পারো। তো দেখো কতটা সুন্দর হয়েছে ক্ষীর ভাপা পিঠে। আমি সামান্য গ্রেট করে বাদাম দিয়ে দিলাম। তো গার্নিশটা এইভাবে করলে দেখতেও সুন্দর লাগে। তোমরা যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করতে পারো। তো এখানে আমি লাগিয়ে দিচ্ছি। তো ক্ষীরটা আমি সাইড দিয়ে উঠিয়ে রেখেছিলাম একটু।